তখন কি ম্যাথ গুলা করছো তুমি? হ্যাঁ করছিলাম। ওকে, সাইমাকেও তো লিংক দিছি, চলে আসতেছে আমার। বেশি করতে পারি না, একদম আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ঠিক আছে, সমস্যা নাই। সাইমার অডিও কানেক্ট। সাইমা এতক্ষণ ম্যাথ গুলি করছো? জি স্যার করেছি। ওকে, সো এখন আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা শুরু করব, আজকে আমরা ফার্স্টে শিখবো ইনভার্স ফাংশন। ওকে, আমাদের ইনভার্স ফাংশনের টপিকটাই শুধু বাকি। এই ইনভার্স ফাংশনটা শিখে ফেললে এরপর আর আমাদের অন্য নতুন কিছু থাকবে না ফাংশনের জন্য। ওকে, সো এখানে ইনভার্স ফাংশনের এখানের মধ্যে কাজটা কি বলে আমরা ফার্স্টে নোটপ্যাডের মধ্যে দেখে আসি যে কোন একটা ফাংশনের ইনভার্স কিভাবে বের করতে হয়। অর তোমার এখানের মধ্যে মনে করো যে তোমার একটা সার্টেন কোঅর্ডিনেটস আছে, হ্যাঁ, সার্টেন কোঅর্ডিনেট আছে 2,7। তো তার মানে কি এখানে এক্স কোঅর্ডিনেটের ভ্যালু কত? এক্স কোঅর্ডিনেটের ভ্যালু হলো 2 আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু হলো 7। ওকে, কথা শোনা যাচ্ছে? তুমি কথা শোনা যাচ্ছে কিন্তু একটু কম। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতেছিলাম যে 2,7 এটা কি, এটা হলো আমাদের ফার্স্ট একটা ফাংশনের কোঅর্ডিনেট। এখন আমি যদি এটার ইনভার্স বের করতে বলি, ওকে, ইনভার্স মানে কি আমরা y আর x কে ইন্টারচেঞ্জ করে দিব। ওকে, ইনভার্স এর কোঅর্ডিনেটটা কি হবে, যে 2 আর 7 এর ইনভার্স কোঅর্ডিনেটটা কি হবে, 2 আর 7 এর ইনভার্স কোঅর্ডিনেটটা 7 আর হবে 2। 7,2। ওকে, so basically when we are trying to determine the inverse, আমাদের যে অ্যাকচুয়ালি একটা অপারেশন করে ওই অপারেশনটা হলো এইটা, যে this is a graph, this is a graph of a certain equation. এখন এখন 7,2, আচ্ছা ফার্স্টে 2,7, তো তাহলে আমাদের 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 এরকম। ওকে, সো ফার্স্টে আমাদের পয়েন্টটা কোথায় আছে, 2,7 এ। সো তাহলে এই যে 2 আর এই যে 7, সো তাহলে দ্য কোঅর্ডিনেট ইজ ওভার হিয়ার। ঠিক আছে, এখন এটার ইনভার্স বের করব। ইনভার্সটা কোথায় আসবে বললা? ইনভার্সটা বলছো আসবে 7,2 তে, এই যে 7,2। সো 7,2 তে এই ইনভার্সটা হবে। তুমি মনে হয় ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতেছে। স্যার আমাকে শোনা যায়? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা তুমি? আমার কানেকশন চলে গেছিল একটু আগে। ও আচ্ছা, ঠিক আছে। সো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছিলাম যে দেখো যে এটা হলো y অ্যাক্সিস, সো আমাদের ইনিশিয়াল কোঅর্ডিনেটটা কি ছিল, 2,7। এরপর আমাদের ফাইনাল কোঅর্ডিনেটটা কত, ফাইনাল কোঅর্ডিনেটটা হলো 7,2, তাই না? সো এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের যে অপারেশনটা করা লাগছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি আর রিফ্লেকশন। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি কি করতে হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি একটা রিফ্লেকশন করতে হয়েছে অন দ্য লাইন y ইকুয়ালস টু x। হ্যাঁ, যে আমরা y ইকুয়াল টু x যে লাইন আছে, y ইকুয়াল টু x লাইনের একটা ইকুয়েশন আছে না, যে এরকম যে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন একদম 45 ডিগ্রি ক্রিয়েট করে এমন ভাবে যাবে। সো তাহলে কি হয়, একটা ইনভার্সের ফাংশন এইভাবে করে বের করা হয় যে
y ইকুয়ালস টু x লাইনের রিফ্লেকশন। সো তার মানে আমাদের ইনভার্সটা ব্যাপারটা কি, দ্য ইনভার্স অফ আ ফাংশন, এটা শুধু আন্ডারলাইং লজিকটা আমরা এটা দিয়ে কখনো করব না, হ্যাঁ, যে আমাদের y ইকুয়াল টু x লাইনে কখনো রিফ্লেকশন দিয়ে বের করতে হবে না, শুধু আমি ইনভার্স অ্যাকচুয়ালি কিভাবে করে ওই ব্যাপারটা বলে রাখতেছি, হ্যাঁ। দ্য ইনভার্স অফ আ ফাংশন is determined by the reflection on y equal to x line, ঠিক আছে। সো তাহলে আমাদের একটা ফাংশন আছে এরকম, যে মনে করো আমরা একটা সার্টেন লাইন আঁকি, যে আমরা এখানের মধ্যে কোঅর্ডিনেটস বাদ দিয়ে আমরা গ্রাফ দেখে করি ফার্স্টে। ব্যাপারটা কেমন করব, সাপোজ আমি একটা গ্রাফ আঁকলাম, কেমন আঁকা যায়, একটা ইকুয়েশন বলো, যে কোনো একজন একটা লিনিয়ার ইকুয়েশনের ভ্যালু বলো, ফর্মুলা বলো। f of x f of x equals to আচ্ছা বড় নাম্বার দিয়ে দাও, সমস্যা নেই। 92x plus 5 ওকে, 92x plus 5, ওকে, ভালো কথা। সো এখানের মধ্যে 92x plus 5 যদি হয়, সো হোয়াট উইল হ্যাপেন, দ্য স্টিফনেস উইল বি ভেরি ভেরি হাই, তাই না, যে গ্রেডিয়েন্টের ভ্যালু অনেক বেশি হবে। গ্রেডিয়েন্ট বেশি হবে কেন, বিকজ 92 হলো x এর কোএফিসিয়েন্ট, তাই না। সো x এর কোএফিসিয়েন্ট হলো 92, তো তার মানে গ্রেডিয়েন্টের ভ্যালু অনেক বেশি হবে। বাট when x equals to 0, y equals to কত, 5, রাইট। when x equal to 0, y equal to 5, সো তাহলে আমাদের এখানে y ইন্টারসেপ্টটা হবে এই জায়গায়, and the graph will be something like this, যে গ্রাফটা আমাদের এরকম একটা গ্রাফ আসবে, ওকে। গ্রাফটা এরকম একটা গ্রাফ আসবে, এটা আরো উপরের দিকে, অনেক উপরের দিকে যাবে। দাঁড়াও, আমরা গ্রাফের অ্যাক্সিসটাকে একটু লম্বা করে দেই। ওকে, সো দিস ইজ দ্য y axis, আর এটা হলো আমাদের গ্রাফটা f of x। সো f of x হলো এটা। এখন f of x এর আমি বললাম যে ইনভার্স বের করতে, যে f ইনভার্স x বের করো, যে তোমাকে বলা হয়েছে f ইনভার্স x ইকুয়ালস টু কি হবে, এই ইকুয়েশনটা বের করবা, অর এই লাইনের ফর্মুলাটা বের করবা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানে আমরা যখন নাকি y ইকুয়াল টু x লাইনে যখন নাকি রিফ্লেক্ট করব, এখানের মধ্যে দেখো যে y ইকুয়াল টু x লাইনটা তাহলে কি কাজ করবে, মিরর হিসেবে কাজ করবে, তাই না, যে এই লাইনের উপরে আমরা কি করব, রিফ্লেক্ট করাবো। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, যে এখানের মধ্যে আমাদের জিনিসটা থাকবে এরকম, যে এই +5টা রিফ্লেক্ট করে কোথায় আসবে, +5টা রিফ্লেক্ট করে আসবে -5 এ, দেন এইটা এখানের মধ্যে রিফ্লেক্ট করে আরেকটু এদিকে আসবে। এরকম প্রত্যেকটা পয়েন্ট কি করবে, y ইকুয়াল টু x লাইনে রিফ্লেক্ট করে এরকম একটা লাইন আসবে, সামথিং লাইক দিস। যে এটার মধ্যে রিফ্লেক্ট করলে পরে কেমন হবে, এটার মধ্যে রিফ্লেক্ট করলে পরে এরকম একটা লাইন আসবে, এমন শেপের একটা লাইন আসবে, তাই না, যে y ইকুয়াল টু x হলো আমাদের মিরর লাইনটা, ওকে, y ইকুয়াল টু x হলো আমাদের মিরর লাইনটা। তো তাহলে তার উপরের লাইনটা এমন ওয়েতে আছে, ওর উপরের লাইনটা এরকম ওয়েতে আছে, সো তাহলে ওর নিচে যে রিফ্লেকশনটা পড়বে, সো তাহলে রিফ্লেকশনটা কেমন হবে, রিফ্লেকশনটা ওরকম মিররের থেকে এরকম অ্যাওয়ে হয়ে যাবে, যে মনে করো
এই মাঝখানে হলো মিররটা, তো তাহলে এই পাশে একটা লাইন, তো তাহলে এটা রিফ্লেকশনটা কেমন আসবে, এদিকে এরকম ছড়ায় যাবে। যে ব্যাপারটা এটা তোমাদেরকে যদি প্লেন একটা মিরর এমন ভাবে দেখাই, তো তাহলে তোমাদের বুঝতে ইজি হতে পারে। যে এখানের মধ্যে দেখো, যে মনে করো লাইনটা এরকম আছে, ওকে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফাংশন। এখন এই ভার্টিক্যাল যে লাইন, যে অরেঞ্জ কালার যে লাইনটা দিয়ে ড্র করা হয়েছে, এখন এটা রিফ্লেকশনটা আমরা ড্র করব। তো এখন রিফ্লেকশনটা কি করবে, রিফ্লেকশনটা আমাদের এইটা হবে না, আমাদের রিফ্লেকশনটা। বুঝতে পারতেছো এটা কি বললাম Yes, sir. তুমি? এটা হলো মিররটা, হ্যাঁ, এইটা হলো মিরর। তো তাহলে মিররের সামনে, মিররের যতটুকু সামনে থাকবে আমাদের পয়েন্টটা, ওই পয়েন্টের রিফ্লেকশনটা মিররের ততটুকু কি করবে, পিছে যেয়ে পড়বে। তো মিররের থেকে যত দূরে থাকবে আমাদের পয়েন্ট, তো তাহলে ওইটা রিফ্লেকশনটা মিররের তত পিছে যেয়ে পড়বে। তো তাহলে আমাদের রিফ্লেকশনটা এমন শেপের আসবে, তাই না তুমি? হ্যাঁ। ওকে, তো তাহলে এখানের জন্য আমাদের বেসিক্যালি গ্রাফের ইকুয়েশনটা কি হয়, এখানের মধ্যে আমাদের গ্রাফের ইকুয়েশনটা কি হয়, ওটা আমরা একটা জায়গাতে আমরা শিওর যে ইট হ্যাজ অ্যান এক্স ইন্টারসেপ্ট অফ 5, তো তার মানে এখানে ওয়াই ইন্টারসেপ্ট কি হবে, এখানের মধ্যে 5 হবে। আর এখানে গ্রেডিয়েন্টটা কিভাবে বের করতে হয়, এটা যদি আমরা সুন্দর একটা গ্রাফ পেপারে আঁকতাম, তো তাহলে তোমরা ডিরেক্টলি এটাও বের করতে পারতা, লাইনের ইকুয়েশনটাও বের করতে পারতা। আমরা অবশ্য লাইনের ইকুয়েশনটা বের করতে পারবো। দেখো, এইখানে একটা কোঅর্ডিনেট জানি, এখানে একটা কোঅর্ডিনেট জানি। এখানে কোঅর্ডিনেট কত, 5,0, আর এখানে কোঅর্ডিনেট কত, 0,5, 0, তাই না? -5 না? -5. আচ্ছা সরি, -5। তো তাহলে এইটার জন্য ওরকম আমরা কি করতে পারবো, লাইনের ইকুয়েশন বের করতে পারবো, তাই না? তো এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করব, দেখো, আমাদের ইনভার্স ফাংশন বের করা মেন রুলটা আমাদের প্রবলেম সলভিং এর জন্য যেটা লাগবে, ওই জিনিসটা ফার্স্টে দেখাই। যে এখানের মধ্যে দেখো কাজটা কি, সাইমা যে লাইনের ইকুয়েশনটা দিচ্ছে, f of x ইকুয়ালস টু কি 92x প্লাস 5। নাও আমরা লিখবো এইভাবে যে let f of x equal to y, so y is equal to 92x plus 5। so এইটা ফার্স্টে আমরা এরকম ওয়েতে লিখলাম। নাও হোয়াট ইজ দ্য প্রসিডিওর টু সলভ দ্য ইকুয়েশন, যে ইনভার্স ফাংশন বের করার জন্য আমরা কি করব, নাও write y in place of x and x in place of y। যে y আর x আমরা শিফট করে ফেলবো, যে এখানে 92x লেখা আর এখানে কি লেখা, y লেখা। সো তাহলে আমরা ইকুয়েশনটাকে এখন কি করব, শিফট করে ফেলবো। যে কি লিখবো, আমাদের এখন লিখবো হলো এরকম, or x is equal to 92y plus 5। সো তাহলে এটা কি, দিস ইজ দ্য ইনভার্স ফাংশন, তাই না? উপরেরটা ছিল আমাদের মেইন ফাংশন, এটা হলো আমাদের ইনভার্স ফাংশন। যে ইনভার্স ফাংশনটা কি হবে, এক্স আর ওয়াইটাকে আমরা কি করে ফেলছি, ইন্টারচেঞ্জ করে ফেলছি, তাই না? এক্স আর ওয়াইটাকে আমরা এরকম ইন্টারচেঞ্জ করে ফেলছি, যে এক্স এর জায়গায় আমরা ওয়াই লিখতেছি, ওয়াই এর জায়গায় আমরা এক্স লিখতেছি। উপরেরটা কি ছিল সাইমা, উপরেরটা ছিল আমাদের ফাংশনটা, অ্যাকচুয়াল ফাংশন, রাইট? Yes, yes, sir. ওকে, তো তাহলে দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফাংশন। আর নিচে আমরা কি করলাম, এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ করে ফেলছি, সো তাহলে এটাকে আমরা বলতেছি ইনভার্স ফাংশন। Inverse. কিন্তু আমাদের একটা ফাংশন লেখার ওয়ে কি, আমরা ফাংশনকে সবসময় এক্স এর টার্মে লিখি না? Yes, sir.
তো তাহলে আমাদেরকে কি করতে হবে, ইনভার্স ফাংশনের y টাকে সাবজেক্ট বানাইতে হবে। ওকে, আচ্ছা এরপরে কি করব, তো তাহলে এরপরে কাজটা কি, and then make y the subject of the inverse function, the subject of the inverse function। তো তাহলে এখন আমরা কি করলাম, y টাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাবো। সো এটা আমাদেরকে কি দিবে দেখি, এটা আমাদেরকে কি দেয়, or x equal to 92y plus 5 ছিল। সো এখন এখানে থেকে y টাকে সাবজেক্ট করব। সো 92y is equal to x minus 5 or 5 so y is equal to কি হবে, x minus 5 by 92। 92 ওকে, কত আসবে, x minus 5 divided by 92 আসবে। সো এইটা হবে আমাদের বেসিক্যালি ইনভার্স ফাংশনটা, যে আমরা ফাইনালি এখন কি লিখবো, সো দিস ইজ দা ইনভার্স ফাংশন। তো এখন এটাকে এমন ভাবে লিখবো, সো f inverse of x is equal to x minus 5 by 92। ওকে, তো আমাদের উপরে একটু একটা ভুল গেছে কি, যে আমাদের ওই লাইনটা অনেক বেশি স্টিপ না, যে 92x তো অনেক বেশি স্টিপনেসের, আমরা এখানের মধ্যে ভুলে স্টিপনেসটা অনেক কম দিয়ে দিছি, বুঝছো, আমরা এখানের মধ্যে স্টিপনেসটা অনেক কম দিয়ে দিছি, যে অ্যাকচুয়ালি আমাদের লাইনটা এখানের মধ্যে এরকম শেপের আসবে, এমন হবে, এরকম আসবে। সো ওভারঅল আমাদের x ইন্টারসেপ্ট 5 ঠিকই ছিল, y ইন্টারসেপ্টের ওখানের মধ্যে অল্প একটু ভুল গেছে। y ইন্টারসেপ্টের ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে, -5/92। ওকে, এখানের মধ্যে কত হবে, এটা -5/92 হবে। তো এই জিনিসটা আমাদের অল্প একটু ভুল গেছিল। তো এখন এখানের মধ্যে বেসিক কাজটা কি, আমরা ইনভার্সটা কিভাবে করে বের করব, তোমরা কি আইডিয়া পাইছো একটা, যে ফার্স্টে আমরা যে কোন একটা f of x নিলাম, এখন বললো যে আমাদের এই f of x এর ইনভার্স বের করতে। সো f of x এর ইনভার্স বের করার জন্য ফার্স্টে কি লিখবো, ফার্স্টে ফাংশনটাকে y আর x এর ফর্মে লিখবো। আজকে তো তুমি ইন্টারনেট নিয়ে অনেক প্যারা খাইতেছে, একটু পর পর ডিসকানেক্ট হয়ে যাইতেছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো যেটা বলতেছিলাম সায়মা, যে ফার্স্টে তুমি যে ফাংশনটা বললো এই ফাংশনটা লিখলাম, দেন ওই f of x এর জায়গায় কি করলাম, y দিয়ে লিখতেছি। সো তাহলে y ইকুয়াল টু 92x প্লাস 5। সো এইভাবে করে ফার্স্টে আমরা কি করতেছি, এইভাবে করে ফার্স্টে আমরা ফাংশনটাকে রিপ্রেজেন্ট করলাম, আমাদের অ্যাকচুয়াল ফাংশনটাকে। হ্যাঁ, তুমি কি আজকে ইন্টারনেট নিয়ে অনেক বেশি প্যারা খাইতেছো? হ্যাঁ, আমার একটু পর পর চলে যাচ্ছে। আচ্ছা, সো তাহলে তুমি কি বুঝতে পারতেছো প্রসিডিওরটা কি, যে এখানের মধ্যে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটা লিখলাম, দেন ওই ফাংশনটাকে কি করব, f of x টাকে y এর ফর্মে লিখবো, যে let f of x equal to y। সো তাহলে অ্যাকচুয়াল ফাংশনটা আমরা ফার্স্টে লিখলাম। ওকে, অ্যাকচুয়াল ফাংশনটা আমরা লিখলাম। নাও আমরা ইনভার্স মানে কি জানি, যে x আর y আমরা কি করে ফেলবো, ইন্টারচেঞ্জ করে ফেলবো। সো তাহলে y এর জায়গায় লিখলাম x আর x এর জায়গায় লিখলাম কি, y। ওকে, তো এরপর আমরা ইকুয়েশন কি ফর্মে লিখি, x এর টার্মে লিখি না। সো তাহলে আমাদের x টাকে ইকুয়েশনের ওই পাশে নিতে হবে, আর y টাকে কি করা লাগবে, ইকুয়েশনের সাবজেক্ট বানাইতে হবে। তো তাহলে এই জিনিসটাই যে মেক y দ্য সাবজেক্ট অফ দ্য ইনভার্স ফাংশন। সো তাহলে ইনভার্স ফাংশনের সাবজেক্ট বানানোর পর আমরা কি পেয়ে গেছি, ইনভার্স ফাংশনের ফর্মুলাটা পেয়ে গেছি। তুমি বুঝতে পারছো কি বললাম? তোমার কথা শোনা যাচ্ছে না, দেখাচ্ছে মাইক্রোফোন এরকম আপ এন্ড ডাউন করতেছে, কিন্তু কোনো কথা শোনা যায় না।
সাইমা কি শুনতে পাইছো তুমি কি বলছে? না শুনতে পাইনি। আচ্ছা, ও আবার ডিসকানেক্ট হয়ে গেছে, আবার আসুক। তুমি বুঝছো না আল্লাহ। জি প্রসিডিউরটা? আমি বুঝেছি। জি ইয়েস। ওকে, এইটা বুঝলে পরে এরপর আমাদের ফাংশন শেষ আর কি বেসিক্যালি। ফাংশন শেষ? হ্যাঁ, অনেক বড় তো চ্যাপ্টার। অনেক বড় না, এগুলা সবগুলা একই ম্যাথ, একই ম্যাথ বারবার বারবার বারবার। ম্যাথ বি হোমওয়ার্ক কি পাঠিয়ে দিই? ম্যাথ বির ম্যাথ এগুলো একদম ইজি। আর তোমরা কাইনেমেটিক্স করছো? জি স্টার্ট করেছি ম্যাথসে। ওকে, সো স্যার কাইনেমেটিক্স। হোমওয়ার্কটা কি দিয়ে দিব? হোমওয়ার্ক দিয়েছিলেন যে। না না, হোমওয়ার্কটা এখন না, এই যে আজকে এটা ইনভার্স করানোর পর, আজকে ইনভার্স করানোর পর দেন ফাংশনের বাকি পার্ট গুলো আমি দেখাই দেবো, যে যেগুলো যেগুলো আমি করাই দিব। এরপর বাকি পুরো ফাংশনটা তোমরা নেক্সট সানডের আগে যে স্যাটারডেতে সাবমিট করবা। ওকে। ঠিক আছে, নেক্সট ক্লাস কবে আবার? নেক্সট ক্লাস সানডেতে। আমাদের রুটিন হলো সানডে টিউসডে ওয়েডনেসডে। সো তাহলে আজকে ওয়েডনেসডে, এর পরের ক্লাস আবার সানডেতে। সো তাহলে এর আগে ভালো টাইম পাবা, তো ওই টাইমের মধ্যে করে ফেলতে পারবা পুরো ফাংশন। ওকে স্যার। ওকে, তুমি ইজ ব্যাক। তুমি তুমি কি কিছু বলতেছিলা? তোমার হ্যালো, কথা কিছু শুনি নাই। আমি বলছি আল্লাহ, ওর কথা তো কেটে কেটে আসতেছে। চ্যাটে লিখো। তুমি চ্যাটে লিখে দাও, তো তাহলে পরে তোমার কথাটা বুঝতে পারবো। ইয়াল্লাহ, আজকে তো কি হইতেছে, ও তো ক্লাসই করতে পারতেছে না। ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ইয়াল্লাহ। তো এখন এইটা হলো ফার্স্টে মেইন কাজ। এরপরে দেখো যে তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে, যে এখানের মধ্যে দেখো ইনভার্স ফাংশন কিভাবে বের করতে দিছে। তোমার কাছে স্টুডেন্ট ইয়েটা আছে না, ইউনিক কোচিংটা? জি আচ্ছা পেজ কত স্যার? ওই যে ইউনিক কোচিং, যে ম্যাথ বি একটা ফাংশনের। জি আচ্ছা আচ্ছা পেজ কত পেজ আছে? পেজ নাম্বার 36। তুমি তুমি কি বলতেছিলা? তোমার কথাগুলি আসতেছে না, তুমি ইয়েতে লিখে ফেলো, তুমি চ্যাটে লিখে ফেলো। সাইমা বের করছো পেজ নাম্বার 36? কি করেছি? ওকে, সো এখন পেজ নাম্বার 36 এ দেখো 3 ফাংশন পেপার 1 ইনভার্স ফাংশন দেখছো? Yes, দেখেছি। সো এখানের মধ্যে দেখো এই যে f of x equal to 3x minus 1, এখন বললো ফাইন্ড f inverse of x। সো তাহলে এটা বের করতে পারবো না এখন? ফার্স্টে কি Yes. লিখবো? ফার্স্টে লিখবো যে Y. let f of x equal to y, আচ্ছা। so y equal to 3x minus 1। তো তাহলে ইনভার্সটা কি হবে?
x ইকুয়াল টু 3y মাইনাস 1, minus এরপরে y টাকে সাবজেক্ট করে ফেলবো, দেন বলবো যে দ্যাট ইজ দ্য ইনভার্স ফাংশন অফ f, তাই না? তুমি কি শুনতে পাচ্ছ? আই ডোন্ট নো, আমি হাফ কথা শুনছি। হ্যালো, শোনা যায় আমার কথা? এখন শুনতে আচ্ছা, পাচ্ছি। আমি তোমার মোস্ট প্রবাবলি ইন্টারনেটের প্রবলেম ছিল। হ্যাঁ, তুমি বলো ফার্স্টে। হ্যাঁ, আমি এর জন্য আবার লিভ দিয়ে আসি। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে আমরা ইনভার্স ফাংশন যেটা করছে এটা কি বুঝতে পারছো তুমি প্রসিডিওরটা? আল্লাহ, তুমি হ্যাঁ আমি শুনছি। প্রসিডিওরটা বুঝতে পারছো ইনভার্স ফাংশনের কিভাবে বের করতে হয়? হ্যাঁ বুঝেছি। ওকে, সো তাহলে এটা যদি বোঝা হয়ে যায় তো তাহলে মোর অর লেস আমাদের ফাংশন শেষ, বুঝছো? এখন ওকে, এখন আমাদের এই ম্যাথ গুলা করতে হবে। ম্যাথ গুলা আমি কয়টা করাই দিব কালকের মতো, দেন বাকিগুলা যতগুলা বাকি থাকবে সবগুলা তোমরা সলভ করবা, দেন সানডেতে ওইটা নিয়ে আমরা বসবো আর কি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো যে ইনভার্স ফাংশন আমরা দেখি, ইনভার্স ফাংশন। সো এখানের মধ্যে কি বলতেছে, ফাইন্ড কি হলো, given that f of x equal to 3x minus 1, এখন বলছে find f inverse x। সো এখন এটা কিভাবে করব এটা আমরা দেখি, ওকে? সো f of x is equal to 3x minus 1, find f inverse of x। সো এখন এটা আমরা কিভাবে করব সাইমা? ফার্স্টে কি লিখবো? let f of x equal to y, ওকে। right সাইমা? yes sir ওকে, sorry mute করা ছিল। ঠিক আছে। সো let f of x equal to y, so y is equal to 3x minus 1। এখন ইনভার্সটা কি হবে? x equals to 3y minus 1, ইনভার্স ফাংশন x is equal to 3y minus 1। সো নাও ইনভার্স ফাংশনে কি করব, y টাকে সাবজেক্ট করব। সো তাহলে 3y is equal to x plus 1 or y is equal to x plus 1 by 3। so this is the inverse function। so এটা হবে আমাদের ইনভার্স ফাংশনটা। so f inverse x is equal to x plus 1 by 3। 3 ওকে, তো এটা হলো আমাদের প্রসিডিওর। আমরা অ্যানসারটা মিলাই নাই, দেখি আমাদের অ্যানসারটা ঠিক আছে নাকি। ওকে, সো 3 ফাংশন, এই যে দেখছো x plus 1 by 3, এই যে এটা। বুঝতে পারছো প্রসিডিওর একদম ইজি ইনভার্স ফাংশন বের করা, তাই না? হ্যাঁ yes sir সো এখন তোমরা এখানের মধ্যে একটা ফর্মুলা, এটা তোমরা জানো নাকি, আই হোপ তোমরা জানো, যে সাপোজ তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলো। আচ্ছা, আমি একটা ফার্স্টে কোয়াড্রেটিক ইকুয়েশন দেই। ওকে, আমি ফার্স্টে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেই। সাপোজ x স্কয়ার মাইনাস 12x প্লাস 32 is equal to 0। সো এখন এই যে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে, এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমি সলভ করতে বললাম। ওকে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমি সলভ করতে বললাম, কি করব আমি এখানের মধ্যে মিডল টার্ম করব, তাই না? সো x স্কয়ার মাইনাস, এখন এখানের মধ্যে কি হবে, আমার এমন দুইটা নাম্বার এখানের মধ্যে লিখতে হবে যেন তাদের সামেশন মিলে হয় -12, কিন্তু তাদের প্রোডাক্ট হবে কত, 32 প্লাস 32। তো এখন এটার জন্য কি কি হবে, -8x মাইনাস 4x, না
8 4s are কত 32 না? Yeah. সো তাহলে এটার জন্য আমরা ইজিলি এরকম সলভ করে ফেলতে পারবো। -4 x minus 8 or x minus 4 x minus 8 is equal to কত 0। সো এটার জন্য আমরা x এর ভ্যালু বের করতে পারবো। সো x equal to 4 or 8, তো এইভাবে করে আমরা বের করতে পারি। হোয়াট ইফ যেটার জন্য আমাদের কি হয় না, যেটার জন্য আমাদের মিডল টার্ম হয় না, ওইটার জন্য আমরা কিভাবে বের করি সলিউশন সাইমা? ওই যে একটা ইকুয়েশন আছে না, কি যে -b plus minus root over b square minus 4ac by 2a, ওটা। ভেরি গুড। তো তাহলে তো তোমরা এটা জানোই, তো তোমাদের এই ফর্মুলাগুলো দেওয়াও থাকে বুঝছো, তোমাদের মাঝে মাঝে যেগুলা ফর্মুলা লাগবে এগুলা দিয়েও দিবে। তোমরা দেখো ফার্স্টে তুমিও স্টুডেন্ট বুকটা নাও, যে ইউনিক কোচিং যে বইটা, পেজ নাম্বার 36 বের করো। ওকে, করেছি। ওকে, সো পেজ নাম্বার 36 এর নাম্বার 1 অলরেডি করাই দিছি, দেন 2 3 4 5 6, এখানের মধ্যে দেখো তো কোনটা পারবা না এমন কোনটা আছে? না। 5 এর এ বলো তো কি হবে তুমি? 5 এর তুমির কথা আবার শুনতে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে না। 1/4 হবে বেসিক্যালি, এটা বলছো? চ্যাটে লিখে ফেলো, তুমি চ্যাটে লিখে ফেলো, তো তাহলে পরে এটা বুঝতে পারবো। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। শোনা যাচ্ছে 1/4? হ্যাঁ 1/4, ওইটাই। ভেরি গুড। সো তাহলে এটা হবে 1/4। কেন? বিকজ the denominator cannot be 0 or else the function will be undefined. সো তাহলে এটা হবে 1/4। সো এইভাবে করে আমরা বের করতে পারি। দেন সলভিং ইকুয়েশন, তো তাহলে ইনভার্স ফাংশন তোমরা সবগুলা পারবা। দেন সলভিং ইকুয়েশন, লেটস সি এটার মধ্যে কি আছে। কি বলতেছে দেখো, f of x equal to 12 by x plus 2, এই যে এখানের মধ্যে অলরেডি দিয়েও দিছে যে x cannot be equal to -2y, because x যদি -2 হয় then the denominator will become 0 which will make the function undefined. সো তাহলে x equal to -2 হওয়া যাবে না। এখন বলতেছে given that f of x is equal to 3, ওকে, বলতেছে কি given that f of x equal to 3, তো তাহলে বলতেছে find the value of x. So what we will do, আমরা লিখবো যে f of x which is what, 12 divided by x plus 2, right? 12 divided by x plus 2 will be equal to what? Will be equal to 3. So তাহলে 12 divided by x plus 2 is equal to 3. So তাহলে x এর ভ্যালু বের করব। সো এটা একটা করে দেই। ইকুয়েশনটা কি ছিল? 12 divided by x plus 2 and বলে দিয়েছে that is equal to 3. সো এখন এটা কি আসবে? 3x plus 6 or 3x is equal to 6. So x is equal to 2, right? Yes sir. তো এরকম ইজি অনেকগুলা ম্যাথ, এই সলভিং ইকুয়েশন, এইসব ফাংশনের চ্যাপ্টার, এটা একদম সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার, ওয়ান অফ দা মোস্ট ইজিয়েস্ট। শুধু এখানের মধ্যে ডোমেইনের একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে মাথার মধ্যে, আর এই ইনভার্স ফাংশন বের করে তো বুঝেই গেছো আজকে। সো এরপরে এখানের মধ্যে বলতেছে নাম্বার 2 তে দেখো, the function f is defined as f of x equal to কি 9 by x minus 3.
x cannot be equal to 3 because x যদি 3 হয় সো তাহলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। ওকে, এখন বলতেছে given that f of x equal to 2 find the value of x। সো তাহলে আবার আগের মতো কাজ কি করব, 9 divided by x minus 3 is equal to 2। তো এখান থেকে x টাকে সাবজেক্ট করে x এর ভ্যালু বের করব, শেষ। ওকে, সো প্রত্যেকটার জন্য এরকম সেম প্রসিডিওর। সো 1 তো অলরেডি করে দিলাম, 2 3 নাম্বার দেখো, 3 নাম্বারে ফার্স্টে কি করতে হবে, f of x দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4, g of x দেওয়া আছে 3x মাইনাস 2। সো বলতেছে f g of x is equal to 0, f g of x is equal to 0। সো তাহলে এখানে থেকে x এর ভ্যালু বের করব। সো ফার্স্টের কাজটা কি, ফার্স্টে আমাদের কম্পোজিট ফাংশনটাকে কি করা লাগবে, সলভ করা লাগবে। সো আমি এই ম্যাথটা তোমাদেরকে একটা করে দেই, বিকজ পেপার 2 তে এরকম অনেক অনেক ম্যাথ পাবা। ওকে, সো একটা ম্যাথ আমি করে দিচ্ছি। সো f of x, এটা সাইমা একটু বলো যে আমি নোটপ্যাডে যাই, তুমি একটু আমাকে ফাংশনগুলো বলো যে f of x ইকুয়াল টু কত, f of x equals to x squared minus 4, x squared minus 4, আর g of x 3x minus 2. 3x minus 2। ওকে, সো এখন আমাদেরকে বলছে কি f g of x নাকি, Yes. f g of x is equal to 0 এটার জন্য সলভ করতে। সো ফার্স্টে আমরা f g of x টা বের করে নেই আগে, হ্যাঁ আলাদা করে বের করে নেই তাহলে যেন আমাদের সুবিধা হয়। সো f লিখে এখন ব্র্যাকেটে x আছে আর পাশে হলো g। সো তাহলে g এর ফাংশনে x এর জায়গায় x লিখবো, তো তার মানে g এর ফাংশনটা লিখে দেব বেসিক্যালি, রাইট? Yes. তো তাহলে 3x minus 2। নাও x Sir, f এর ফাংশন, হ্যাঁ বলো। একবারে করা যাবে না, লাইক একবারে দিয়ে দিব 3x minus 2 whole square এমন করে? 3x minus 2 whole square minus 4, এটা ওয়ার্কিং দেখাইলে পরে ভালো, বুঝছো? ওয়ার্কিং এ কতগুলো স্টেপে কয়টা মার্ক থাকে, হ্যাঁ এর জন্য এই আউটলাইনটা ফলো করলে পরে ভালো হয়, বুঝতে পারছো? Yes sir. ওকে, সো তাহলে এখানে মধ্যে কাজটা কি, এখন x এর f এর ফাংশনে x এর জায়গায় 3x minus 2 আর এখানে minus 4। সো তাহলে এটা কত হবে, 9x স্কয়ার মাইনাস 2 into 3x into 2, তো তাহলে 12x plus 4 নাকি, এটা না? Yes sir. সো এটা আসলো কত, f g of x কত, 9x স্কয়ার মাইনাস 12x। সো এখন বলতেছে f g of x equals to 0 এটার জন্য সলভ করতে। সো 9x স্কয়ার মাইনাস 12x is equal to 0। তো এখন এখানে 3 কমন নিয়ে ফার্স্টে এখানে আমরা এরকম কাটাকাটি করি। ওকে, সো এখন দাঁড়াও স্ক্রিনটা শেয়ার করে নেই, এক মিনিট। ওকে, সো তাহলে আমরা এই জায়গাটায় ছিলাম, রাইট, যে 9x স্কয়ার মাইনাস 12x ইকুয়ালস টু 0। সো এখন এখানে থেকে আমরা 3 কমন নিয়ে এমন লিখতে পারি যে দিস ইজ ইকুয়াল টু 0। অর কেমন করা যায়, এটার জন্য আমাদের থ্রি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, or x কাটাকাটি গেলে কি থাকে, 3x is equal to 4, or x is equal to কত আসে, 4/3, তাই না? সো তাহলে এইভাবে করে আমরা সলভিং ইকুয়েশন যেসব ম্যাথ গুলা দিবে আমরা এইভাবে করে সলভ করব। ওকে, যে যদি কম্পোজিট ফাংশন থাকে তো তাহলে কম্পোজিট করে দেন আমরা এরকম সলভ করব। যদি আমাদেরকে বলে যে ইনভার্স ফাংশন ফার্স্টে বের করো দেন সলভ করো, তো তাহলে ওইটাও পারবো, বিকজ আমরা ইনভার্স ফাংশন আজকে শিখে ফেলছি, তাই না? সো তাহলে এখানে আমাদের প্রত্যেকটা প্রসিডিওর এখন আমরা জানি। ওকে, তুমি বুঝতে পারছো কি বলছি? Yep. ওকে, তো তাহলে এখানের মধ্যে নাম্বার 3 করায় দিলাম, তাই না? নাম্বার 3 অলরেডি করায় দিছি।
সো তাহলে নাম্বার 1 করানো হয়েছে, নাম্বার 3 করানো হয়েছে। সো তাহলে 2 আর 4 তোমাদের নিজেদের আবার করতে হবে। এরপরে মিক্সড এর যে কোশ্চেন গুলো তোমরা ফার্স্টে এখন তোমাদের বইটা দেখো, আমি পেজ নাম্বার বলতেছি, পেজ নাম্বার ওয়াইজ যাও এন্ড তোমরা ম্যাথ গুলা দেখো যে কোনটা পারবা না এমন কিছু আছে নাকি। ওকে, সো পেজ নাম্বার 36 এর একদম নিচে। গেছো দুজন? হ্যাঁ ওকে, তো পেজ নাম্বার 36 এর একদম নিচে যে মিক্স যে ম্যাথ গুলো আছে, নাম্বার 1 টা দেখো কি বলতেছে। f of x equal to x square minus 1, g of x equal to 3x minus 4 বলতেছে complete the following statement simplifying your answer, যে f g of x equal to কি হবে, তো তার মানে আমাদের কম্পোজিট ফাংশনটা বের করতে হবে, এটা পারবো আমরা। এরপরে find the values of x for which it satisfied the equation f g of x equal to 9. ওকে, তো তাহলে এটাও আমরা পারবো, তাই না? হ্যাঁ এরপরে নাম্বার 2 তে বলতেছে কি the functions of g and কি বলে f and g are defined as, f এর একটা ফাংশন দিয়ে দিয়েছে, g এর একটা ফাংশন দিয়ে দিয়েছে, দেন বলতেছে simplify and factorize completely, যে f of x minus g of x। সো f of x minus g of x করতে সময় কি করব বলো তো? f এর ফাংশনটা লিখবো, দেন মাইনাস g এর ফাংশনটা, ব্যাস, দেন যেটা আসবে ওটাকে সিম্পলিফাই করব। বুঝতে পারছো? Yes, sir. ওকে, এরপরে পেজ নাম্বার 30। তুমি কি বলতেছো কিছু? আচ্ছা, সো এখন পেজ হ্যালো নাম্বার ভাইয়া, হ্যাঁ বলো। কোন পেজ আমি শুনি নাই, কেটে গেছে কথা। এখানের জন্য যে f of x দেওয়া আছে, g of x দেওয়া আছে, সো তাহলে f of x minus g of x বের করতে বলছে এন্ড ফ্যাক্টরাইজ করতে বলছে। সো তাহলে এটা করতে না পারবা নাকি ওটা এটা? বুঝেছি। হ্যাঁ, সো তাহলে ওইটাই, যে এরপর তুমি কিছু বলছো নাকি ওইটা জিজ্ঞাসা করতেছিলাম। আম কি, আচ্ছা এরপর নেভার মাইন্ড, কন্টিনিউ করো। ওকে ওকে, আমি ওই যে পেজ হ্যাঁ এটার হ্যাঁ, পর পেজ যেটা। এটার পরে পেজ নাম্বার 37 সিরিয়াল ওয়াইজ। ও ওকে, আচ্ছা, সো এরপরে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, তোমরা দেখো তো কোশ্চেন নাম্বার 3 আর 4 না পারার মতো কিছু আছে নাকি তোমাদের? এফ এর উপর এটা কি দিছে? 3 তে A3A Inverse. এটা ইনভার্স, যে f ও f টু দি পাওয়ার আমার -1। নেগেটিভ আসে নাই, আমার খালি 1 দেখাচ্ছে। আচ্ছা, ওটা -1 হবে আর কি, বুঝছো? তো এরপরে তোমরা একটা কাজ করো, ফার্স্টে এখানে সিরিয়াল ওয়াইজ তোমরা দেখো যে কোনো ম্যাথ এমন পাচ্ছ নাকি যেটাতে তোমাদের মনে হয় যে প্রবলেম ফেস করতে পারো। না ঠিক আছে, ফার্স্টে তোমরা এরকম সিরিয়াল ওয়াইজ পেজ বাই পেজ তোমরা ম্যাথ গুলা দেখে যাও যে কোনোটাতে এমন কি আছে নাকি যে তোমাদের প্রবলেম ফেস করার মতো। আমার মনে হয় না এমন কোনো ম্যাথ আছে। লাস্টে কিছু ডায়াগ্রামের ম্যাথ আছে না? ওই ডায়াগ্রামের ম্যাথ গুলো ওইটা আমি দেখাবো আজকে, ওইটা Okay. দেখাবো। ফার্স্টে তোমরা এই বাকি ম্যাথ গুলো দেখো যে কোনোটা কি এমন আছে নাকি যেটা না পারার মতো। দেখেছি, সব তো মোটামুটি একই রকম, পারবো। হ্যাঁ, এটা সবগুলি পারার কথা। সাইমা, হ্যালো, Yes, sir. হ্যাঁ এটা পারার কথা। সাইমা দেখছো? Yes, sir. ঠিক আছে সব সেম সব সেম। সেম একই। সো এখন তুমি যেটা বললা যে লাস্টের দিকে যে ডায়াগ্রাম গুলো, এই যে এটা যে পেজ নাম্বার 48,
পেজ নাম্বার 48 এ যাও। জি গেছো? জি ওকে, Yes. সো এখন পেজ নাম্বার 48 এ দেখো এই যে 6 ফাংশন পেপার 2 ডায়াগ্রাম। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো নাম্বার 1 এ কি বলতেছে, a quadratic function of f of x equal to a square, কি বলে, ax square plus b is represented by the mapping diagram as shown. So mapping diagram এর কাজটা কি তোমাদের মনে আছে? কালকে যে ফাংশন শুরু করার সময় তোমাদেরকে বলতেছিলাম যে x এর একটা ভ্যালুর জন্য y এর কি হবে, আমাদের একটাই সলিউশন আসবে। x এর একটা ভ্যালুর জন্য y এর কখনো মাল্টিপল সলিউশন হওয়া পসিবল না। তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি করতেছে দেখো, উপরে দেখো এই যে ডায়াগ্রামের উপর কি লেখা, x আর এটার উপরে লেখা f of x। সো এটার মানে কি, x যখন নাকি -1 y তখন হলো c, x যখন হলো 3 y তখন 21, x যখন হলো 5 y তখন কত 69। ওকে, সো এই ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? তো তুমি আবার চলে গেছো, সাইমা বুঝছো? Yeah. ওকে, এটা কি elimination method use করে বের করা লাগবে a and b? হ্যাঁ, a and b ফার্স্টে ইকুয়েশন বানাবো দুইটা। Yes. Then elimination করে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা। এগুলি একদম বাচ্চাদের পড়ালেখা। ও তুমি আবার চলে এসেছে? হ্যাঁ, ও আজকে এমন প্যারা খাইতেছে, কালকে তুমি কতক্ষণ এরকম হ্যাং হয়ে যাইতেছিলে, এমন সমস্যা করতেছিল, আর আজকে তুমি। আসছে ও। হ্যাঁ, এখন অডিও কানেক্ট হলো মাত্র। তুমি এখানের হ্যালো মধ্যে দেখো, হ্যাঁ, তুমি কতটুকু দেখছিলা? না, খালি কি জানি ডায়াগ্রাম বলতেছিলেন দেন চলে গেছে পেজটা ওকে খালি টার্ন করার সাথে সাথে। ওকে, সো তাহলে এই যে পেজ নাম্বার 48 এর এই যে ডায়াগ্রাম যেটা, তো এখন এখানে দেখো কোশ্চেন নাম্বার 1টা আমরা পড়তেছিলাম যে f of x ইকুয়াল টু কি দেওয়া, a x স্কয়ার প্লাস b, তাই না? হ্যাঁ ওকে, সো এখন এখানে দেখো পাশে ডায়াগ্রামটার মধ্যে কি দেওয়া, ডায়াগ্রামের উপরে একটার উপরে লেখা x আর একটার উপরে লেখা f of x। ওকে, সো তার মানে কি, x এর ভ্যালু যখন নাকি -1 y এর ভ্যালু তখন c। ওকে, x এর ভ্যালু যখন নাকি 3 y এর ভ্যালু তখন 21, x এর ভ্যালু যখন নাকি 5 y এর ভ্যালু তখন 69। সো তাহলে এখন এখানে ফার্স্টে আমাদেরকে a নাম্বারে বলতেছে use the diagram to write down two possible equations of a and b, যে a আর b এর দুইটা ইকুয়েশন লিখতে বলছে। সো তাহলে এটা সাইমা ফার্স্ট একটু আমাকে একবার বলবা। ফার্স্ট অফ অল এটা হলো ডায়াগ্রাম ম্যাথ গুলা। ওকে, সো ফার্স্টে এক্স এর ভ্যালু গুলা কত কত ছিল সাইমা? -1, -1, 3 and 5. 3, -1, 3 5. and 5, আর এখানে f of x, C, c 21, 21, 69। 69. ওকে, সো এইটা হলো আমাদের ডায়াগ্রামটা, রাইট? তুমি হ্যাঁ আর f of x ইকুয়াল টু কি বলছে, a x স্কয়ার প্লাস b, তাই তো? সো এখন আমরা ফার্স্টে কি করব, এটা যে তো just হ্যাঁ বলো। না, এটা তো জাস্ট নরমাল ইকুয়েশন, সাইমালটেনিয়াস করে তারপর বের করে। হ্যাঁ, সাইমালটেনিয়াস ইকুয়েশন করে দেন ওগুলা দিয়ে আমরা a আর b এর ভ্যালু বের করে ফেলবো। সো তাহলে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে when x equal to 3 f of x equal to 21, so f of x equal to 21 is equal to a into x এর জায়গায় দিলাম 3 plus b। সো তাহলে এখানের মধ্যে কি হবে, 21 is equal to 9a plus b। সো এখানে আমরা একটা ইকুয়েশন পাইলাম, তাই না? দেন এরকম সেম ওয়েতে when x equal to 5 তখন f of x equal to 69, সো ইকুয়েশনের মধ্যে বসাই দে, f of x হলো 69 আর x হলো 5,
সো তাহলে 69 is equal to 25a plus b. সো এটা হবে আমাদের আরেকটা ইকুয়েশন। সো তাহলে আমাদের a নাম্বার শেষ। ওকে, সো এরপর বলছে যে a আর b এর ভ্যালুগুলি বের করতে। সো তাহলে এই সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করে a আর b এর ভ্যালু বের করতে পারবো না তুমি? হ্যাঁ। ওকে, তো এটা বের করলাম। দেন আমাদেরকে ফাইনালি বললো, আচ্ছা এটা আমি পুরোটা করে দেই, সমস্যা নাই, আরো কয়টা তো ম্যাথ পাবা। সো নাও ফার্স্টে a এর ভ্যালু বের করতে বলছে নাকি b এর ভ্যালু বের করতে বলছে সাইমা? A. ফার্স্টে a এর ভ্যালু বের করতে বলছে। সো তাহলে আমাদের দুইটা ইকুয়েশন আমরা ফার্স্টে আরেকবার লিখি। এখানের মধ্যে 9a plus b আর এখানের মধ্যে 69 is equal to 25a plus b। সো এখন আমরা এটাকে মাইনাস করে দেই। তো এটাকে মাইনাস করে দিলে পরে কি হয়, 69 minus 21। সো তাহলে 69 minus 20 করলে এখানে কত আসবে, 48 is equal to minus 48 is equal to minus 16a, or a is equal to কত আসবে, 3, তাই না? Yes, sir. আর এখানের মধ্যে যে কোন একটা ইকুয়েশনে a এর ভ্যালুটা বসায় দেই। সো তাহলে 21 is equal to 9 into 3 plus b, or b is equal to minus 6। তুমি বুঝছো না? এটা তো একদম ইজি ইজি জিনিস। সো a আর b এর ভ্যালুগুলো বের করলাম। ওকে, তুমি আবার কথা শোনা যাচ্ছে না তোমার। আই হোপ তোমার বুঝার কথা। হ্যাঁ বুঝেছি। হ্যালো ওকে বুঝেছি। ওকে, সো I এরপরে got it. Okay. সমস্যা নাই, এখানে ইন্টারনেট প্রবলেম এরকম, এটা তো কারো হাতে নাই এটা। সো এখন নাম্বার 3 কি বলে, সি। এখানের মধ্যে বলতেছে যে সি এর ভ্যালু বের করতে। এই যে সিটা আছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ সি। সো তাহলে কি বলতেছিল যে x যখন নাকি -1, f of x equal to ax square plus b না, তো এখন বলতেছে x যখন নাকি -1, y তখন c। তো তাহলে y এর ভ্যালু হলো c, a এর ভ্যালু কত আমরা বের করলাম, 3, আর x এর ভ্যালু হলো -1, তো এটার স্কয়ার, আর b এর ভ্যালু হলো -6। সো এরকম। তো এখন c is equal to 3 minus 6, or c is equal to কত হবে, -3, তাই না? হ্যাঁ। ওকে, সো এখন এটার আমরা অ্যানসার গুলো দেখে নেই যে আমাদের অ্যানসার গুলো ঠিক আছে নাকি। ওকে, সো ডায়াগ্রাম লাস্টের দিকে, এই যে সো ইকুয়েশন দুইটা এগুলা, a এর ভ্যালু হলো 3, b এর ভ্যালু হলো -6, c এর ভ্যালু হলো -3। ওকে, সো তাহলে আমাদের সবগুলো অ্যানসারই ঠিক আছে, কোনোটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো দিস ইজ হাউ ইট ইজ অ্যাকচুয়ালি ডান। এখন আমি এটা করাই দিব যে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 2টা আমি করাই দিব, কিন্তু এটা সানডেতে করাবো, বিকজ আমি চাই যে তোমরা দুইজন একটু এটা ট্রাই করো। ওকে, তোমরা দুইজনে এটা, এই যে কোয়েশ্চেন নাম্বার 2টা একটু নিজেরা ট্রাই করো, তাহলে একটু তোমাদের আরো ব্যাপারগুলো ক্লিয়ার হবে। ওকে, সো তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর যে ডায়াগ্রামটা আছে এটা একটু অন্যরকম, বাট পারার কথা, যে একটু চিন্তা করলে পারবা এটা। ওকে, সো তাহলে এইটা, এন্ড এইগুলি বাদে আই হোপ আর কোনো কিছু নাই যে তোমরা পারবা না। যে এখানের মধ্যে নন ডায়াগ্রাম যে কোয়েশ্চেনটা দিছে, কি বলতেছে নন ডায়াগ্রামেরটায়, the equation of a curve c, y equal to f of x and f of x equal to ax square plus b। এখন বলতেছে for all values of x, a and b are constant। সো তাহলে a আর b হলো কনস্ট্যান্ট। এখন বলতেছে given that c passes through the point with coordinates 1, -1। এই ম্যাথটা তোমরা ফার্স্টে এখন নিজেরা করো তো দুইজন। তোমরা ফার্স্টে একটা খাতা নাও, ওখানের মধ্যে একদম লাস্টের ম্যাথটা, একদম লাস্টের এই ম্যাথটা ফার্স্টে নিজেরা ট্রাই করো, দেখো তো পারো নাকি।
আমি হেল্প করবো এখনই, সমস্যা নাই, তোমরা ফার্স্টে নিজেরা এখন ট্রাই করো। ওকে, তুমি তো আবার চলে গেছে। আল্লাহ। তুমি কি পারতেছো এটা সাইমা? জি স্যার, পারছি, হচ্ছে। এরকম এক দুইটা চ্যাপ্টার আছে যেটা একদিনে শেষ করে ফেলা যায় আর কি। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। um given also that c passes through the point with coordinates, এটা কি 223 নাকি 323? 323 320। আচ্ছা, এই যে। আমারটা থেকে 2 উঠেছে কেন জানি। আচ্ছা আচ্ছা, আচ্ছা স্যার, কি বলছো বইয়ের বুঝি নাই। সেকেন্ড হ্যাঁ, বইয়ের সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 4a হয়, then 3 squared তো 9 হয়, so it should be হ্যাঁ 9a ওটা now. ভুল। আচ্ছা আচ্ছা ভাইয়া, বলো। ডি তে তো ডোমেইন দেওয়া নাই। ডি তে তো ডোমেইন দেওয়া নাই, কি বলছে? ইউজিং ইওর ভ্যালুজ অফ এ এন্ড বি রাইট ডাউন দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন। সো তোমার ফাংশনটা ফার্স্টে কি আসছে এটা বলো তো। এফ অফ এক্স ইকুয়াল টু কি আসলো তোমার? 3x স্কয়ার মাইনাস 4। 3x স্কয়ার মাইনাস 4 এমন আসছে? হ্যালো, হ্যাঁ, তোমার কথা কেটে কেটে আসতেছিল। এটা হ্যাঁ আসছে 3x স্কয়ার মাইনাস 4। 3x স্কয়ার মাইনাস 4, হ্যাঁ এটা আসছে। ওকে, সো হ্যাঁ তাহলে এইটা আসলো, ভালো কথা। তো এখন তোমার, আমরা কিন্তু একটা ম্যাথ এরকম দেখছিলাম যে যেটাতে কোনো ডোমেইন দেওয়া নাই বাট স্টিল আমরা রেঞ্জ বের করতে পারি। হাউ? হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ দ্য ফাংশন? x ইকুয়ালস টু যদি 0 হয় তো তখন সবচেয়ে মিনিমাম ভ্যালু হবে কত? -4। সো তাহলে দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন উইল বি হোয়াট? দ্য রেঞ্জ উইল বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -4, তাই না? ইকুয়াল টু -4। বুঝতে পারছো? সো তাহলে যখন কোন এরকম ডোমেইন দেওয়া থাকবে না তখনই তুমি বুঝে নিবা যে তোমার কি করতে হবে, এরকম এই ফাংশনের মিনিমাম আচ্ছা হাউ ডু ভ্যালু। ইউ নো যে কি হাউ ডু আই নো কোনটা? ও আচ্ছা ঠিক আছে। যে এখানে আচ্ছা এক্স এর, না, হাউ ডু ইউ নো শিওর? হ্যাঁ এখানে দেখো এটা তো এক্স এর স্কোয়ার, তুমি যদি এক্স এর ভ্যালু নেগেটিভ দাও ইট উইল স্কোয়ার আপ, সো তাহলে কিউব এটা থাকলে পজিটিভ তো এটা হয়ে যাবে। হতো না। কি হলে বুঝি নাই। হ্যাঁ যদি কিউব থাক, যদি ব্যাপারটা কিউব হতো তাহলে কিউব তো আরো কিউব ঝামেলা। হলে কিউব হলে তখন তারা আবার ডোমেইন বলে দিত, বুঝছো? ও কিউব হলে ডোমেইন বলে দিত। সো তাহলে তারা এমন ভাবে কোশ্চেনটা করছে যে স্কোয়ার দেওয়া আছে, সো তাহলে তুমি জানো তোমার কমন সেন্স ইউজ করো যে ওকে এটা তো দেন। আর কখনো নেগেটিভ হবে না, সো তাহলে দ্য মিনিমাম পসিবল ভ্যালু ইজ -4। সো তাহলে দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু ফাইন্ড দ্য রেঞ্জ। বুঝতে পারছো? সাইমাকে বুঝছো এটা? yes স্যার, বুঝেছি। ওকে, সো দিস ইজ মোর অর লেস দ্য চ্যাপ্টার। ফাংশনের চ্যাপ্টার আমাদের এইটা। ওকে, ওকে সো ফাংশনের চ্যাপ্টার এইটা। আমরা এই ফাংশনের চ্যাপ্টারের উপরে ফার্স্টে তোমরা এই যে এই সবগুলা ম্যাথ, বুঝছো? ফাংশনের এই যতগুলি ম্যাথ আছে পুরাটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ম্যাথই করতে হবে, এন্ড সানডের আগে যে স্যাটারডে তো তোমরা জমা দিবা আর কি। ওকে,
স্যাটারডেতে তোমরা সাবমিট করবা এন্ড অ্যানসার গুলি মিলায় রাখবা, যে বইয়ের পিছে অ্যানসার গুলো আছে না, সো অ্যানসারের সাথে মিলায় রাখবা, দেখবা যে কোনো ভুল গেছে নাকি। ওকে, ওকে সো এরপরে আমরা ফাংশনে যে যে কোশ্চেন গুলাতে প্রবলেম ফেস করবো ওগুলা ফার্স্ট ডে সানডেতে সলভ করব, দেন সানডেতে আমরা ইকুয়েশন গ্রাফ, যে পিওর ম্যাথস এর যে ইকুয়েশন গ্রাফ পড়তেছো ওই ইকুয়েশন গ্রাফ চ্যাপ্টারটা আমরা দেখব। ওকে, ফাংশনটা দেখে রাখলে পরে ওখানে আমাদের ইকুয়েশন গ্রাফটা দেখা শেষ করব। এরপর আমরা আবার ম্যাথস বি এর, যে তোমাদের দেখো সাইমা যেই দিন আসো নাই, যে ফার্স্ট দিন, যে আমরা স্পেসিফিকেশনের মধ্যে এরকম লিখে রাখছিলাম যে কোন দিন কোনটা করব। যে ফার্স্টে আমরা এই যে ম্যাথস বি এর ফাংশনটা করলাম। ওকে, এরপর আমরা এই ক্যালকুলাসটা আর ইকুয়েশন গ্রাফটা করব। সো ক্যালকুলাস এন্ড ইকুয়েশন গ্রাফ এই দুইটা জিনিস আমরা এরপরে কভার করব। সো তাহলে আগে কোনটা করতে চাও, ক্যালকুলাস করতে চাও নাকি ইকুয়েশন গ্রাফ করতে চাও? Calculus থাক। ওকে, তুমি তো তাহলে আমরা ক্যালকুলাস করব নেক্সট ক্লাসে। ওকে, হ্যাঁ বিকজ ইকুয়েশন গ্রাফে ক্যালকুলাস লাগবে না। হ্যাঁ ওইটাই। হ্যাঁ ওকে সো তাহলে আমরা নেক্সট ক্লাসে ক্যালকুলাস থেকে শুরু করব পিওর ম্যাথস এর। ওকে, ক্যালকুলাসের এমনিতে তোমরা কি জানো, আজকে আমাদের বাকি যতটুকু Okay. টাইম আছে আমরা এই জিনিসটা ডিসকাস করি যে তোমরা ক্যালকুলাসের এমনিতে কতটুকু ব্যাপারটা জানো। নরমালি তো তোমরা ডিফারেন্সিয়েশন তো করতে পারো এখন নাকি? Yep. ওকে, হ্যাঁ সো লেটস সি। নরমাল ডিফারেন্সিয়েশন এর ইন্টিগ্রেশন পারি, ডিফারেন্স জানি এরিয়া টেরিয়া বের করে, ইনক্রিজিং ডিক্রিজিং ওইগুলো শিখিয়েছে, বাট আমি মনে হয় ভুলে গেছি এতদিনে। Okay. Same. ঠিক আছে, ওগুলা সমস্যা নাই। ক্যালকুলেশন লিখছি কেন ক্যালকুলাসের জায়গায়? ক্যালকুলাস। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো ফার্স্ট অফ অল তোমরা ডিফারেন্সিয়েশনের মেইন প্রসিডিওর গুলি জানো। dd of x to the power n যদি থাকে, সো তাহলে এটা কি n x to the power n minus 1 এরকম, তাই না? ddx of e to the power x কি হয়? সাইমা, ddx এটাই e to the power x করছো না, এটা কি থাকে? এইটাই থাকে। তো এটা এটাই নিয়ে ওরকম থাকে। মিম বানায় না, এগুলা নিয়ে তো কয়টা ম্যাথস এর মিম পাওয়া যায়, যে ওরকম বলে যে একটা মেয়ে বলতেছে আমি আমার ড্রাগ অ্যাডিক্ট বয়ফ্রেন্ডকে এরকম চেঞ্জ করে ফেলবো, এরপর ড্রাগ অ্যাডিক্ট বয়ফ্রেন্ডটাকে দেখায় যে e to the power x আর গার্লফ্রেন্ডটা হলো dd of x। সো তাহলে ওইটা তো কখনো ডিফারেন্সিয়েশন করলে পরেও চেঞ্জ হবে না, বুঝতে পারছো? সো ওইটা ছিল মেইন জোকটা। তো এখন এইটা এন্ড আর কি কি জানা লাগবে তোমাদের, দেখো dd of x of sin x, sin x এর ddx করলে কি হয়? তুমি এক মিনিট, ওকে, আমার এখানে আচ্ছা নেগেটিভ cos x না, sin না, x এর ওটা তো ডিফারেন্সিয়েশন integration, পজিটিভ শুধু cos cos x। শুধু cos x। এখন আবার সাইমা চলে গেল, ওয়াও। আর আজকে নেট অনেক বিশ্রী আমার, এত আমি 2 মিনিট পর পর চলে যাচ্ছি। আর ddx of cos cos x x হচ্ছে নেগেটিভ sin x, নেগেটিভ sin x। নেগেটিভ sin x। ওকে, সো তাহলে এই দুইটাই তোমাদের বেসিক্যালি জানতে হবে, আর বাকিগুলা ওরকম আমাদের এত ইয়ে করে জানা লাগে না। বাকি tan এর ডিফারেন্সিয়েশন, cot এর ডিফারেন্সিয়েশন, sec cosec এইসবের ডিফারেন্সিয়েশন এগুলো বড় হইলে শিখতে হবে, এ লেভেলস এ যায়। হ্যাঁ, ও লেভেলস এর জন্য এটার বাইরে মোস্ট প্রবাবলি লাগে না, আমার যতটুকু মনে আছে। আবার আমার রিভিশন দেওয়া লাগবে আর কি, তোমাদের বইটা দেখে মনে করতে হবে যে আসলে কোনগুলা কোনগুলা দরকার তোমাদের। তো তাহলে এইগুলা বেসিক্যালি আমাদের ডিফারেন্সিয়েশনের মেইন প্রসিডিওর।
সাইমা এখনো আসে নাই, ওকে। সো এখন এখানের মধ্যে আমাদের ইন্টিগ্রেশনের কাজটা কি? এখানের মধ্যে ইন্টিগ্রেশন আমরা দেখি। ইন্টিগ্রেশন অফ n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা করলে পরে কি হবে বলতে পারবা তুমি? এন এন কি? আচ্ছা, ও যে কোনো একটা নাম্বার। হ্যাঁ, এক মিনিট, এই পুরো জিনিসটার ইন্টিগ্রেশন। হ্যাঁ, পুরো জিনিসটার ইন্টিগ্রেশন। সো উই ক্যান সিম্পলিফাই দ্যাট। ফার্স্টে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। দেখো, n ইজ আ কনস্ট্যান্ট, রাইট? সো কনস্ট্যান্টের তো কোনো ইন্টিগ্রেশন, কনস্ট্যান্টে এটার সাথে মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। এক্স হবে না? হ্যাঁ, এটাই হবে। হ্যাঁ, সো এখানের মধ্যে আমাদের জিনিসটা কি আসে দেখো, n ইনটু এখানের মধ্যে x টু দি পাওয়ার n মাইনাস 1 আগে ছিল, সো তাহলে এটা পাওয়ারের সাথে প্লাস 1 করতে হয়, তাই না? আর সরি, ডিভাইডেড বাই এন, ডিভাইডেড বাই জাস্ট এক্স আসে। n মাইনাস 1 প্লাস 1 মানে n আর কি। সো তাহলে n n কাটাকাটি চলে যাবে, আর এখানে কি থাকবে? একটা প্লাস c, বিকজ কোনো C. লিমিট দেওয়া নাই, তাই না? তো তাহলে এটা কি হবে? x plus c. So basically what we actually did, এখানের মধ্যে আমরা আবার আগের ফর্মে ফেরত চলে আসছি, যে ডিফারেন্সিয়েশন করে আমরা যে ফর্মে নিয়ে গেছিলাম, আমরা ইন্টিগ্রেশন করে আবার কি করছি? ওই ফর্মে ফেরত চলে আসছে, তাই না? ইয়েস। সো তাহলে এটা হলো মেইন কাজ। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন আমাদের লাগবে না। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন অনেক অন্যরকম, ঠিক আছে? e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন তোমাদের অনেক বড় হইলে পরে ওটা শিখবা নাকি ওটা দেখা যাবে, যদি তোমরা কি জানি না, এটা লনের ওইটা না, লনের ওইটা অনেক লম্বা একটা সিরিজ আসে, অনেক লম্বা একটা সিরিজ। এটা কেমন আসে জানো? এটা দেখাবো একটু পরে, নিচে দেখাবো। সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে যে ইন্টিগ্রেশন অফ cos x, এটা তো এইভাবে লিখতে হয়, এটা dx, cos x dx। সো তাহলে এটা কি হয়? ইন্টিগ্রেশন অফ cos x কি হবে? Fine. Hello, বলো। sir. হ্যাঁ, তুমি চলে গেছিলা। বারবার মিউট হয়ে যাচ্ছে তোমারটা। ওটাকে আবার হ্যাং করছে। তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। কি কোয়েশ্চেন করেছো? আমি কোশ্চেন করছিলাম যে cos x এর ইন্টিগ্রেশন করলে পরে কি হবে, তো এটা করাই দিছি আর কি এখন। সো এখন এইটা and integration of sin x dx কি হবে? ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস cos x, তাই না? হ্যাঁ, মাইনাস cos x প্লাস c। তো তার মানে ইন্টিগ্রেশন অফ মাইনাস sin x করলে পরে কি আসতো? cos x এ ফেরত আসতে পারতাম, তাই না? সো এইভাবে করে অ্যাকচুয়ালি একটা জিনিস cos বলা x। যায় কি, এইভাবে করে একটা জিনিস বলা যায় যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হলো একটা আরেকটার উল্টা অপারেশন। হ্যাঁ, সেইখানের মধ্যে বেসিক্যালি আমরা কাজটা কি করি তোমাদেরকে বুঝাই বলি, ওকে? এখানের মধ্যে বেসিক্যালি আমরা কাজটা কি করি দেখো, হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, যে কোনো একটা ইকুয়েশন বলো, যে কোনো একজন একটা ইকুয়েশন বলো।
3x cube plus 5x plus 24. 3x cube plus 5x plus 24 ওকে তো এখন এখানের মধ্যে তোমার x এর ভ্যালু যখন নাকি 0 y এর ভ্যালু তখন কত 24 তাই না y এর ভ্যালু হলো 24 Yep. ওকে ভালো কথা সো এখন এখানের মধ্যে কাজটা কি এখন এখানের মধ্যে কাজটা হলো যে 3x স্কয়ার প্লাস 5x প্লাস 24 এখন এখানের মধ্যে সলিউশন গুলো অ্যাকচুয়ালি কি আসবে ওই জিনিসটা বের না করলে একটু বলা কঠিন কিন্তু এখানের মধ্যে আমাদের বেসিক গ্রাফের শেপ তো আমরা জানি যে একটা কিউবিক গ্রাফের শেপ দেখতে কেমন হবে একটা কিউবিক গ্রাফের শেপ দেখতে হবে এরকম যে Wave. ওয়েভি শেপের এরকম আসবে যে এমন শেপ আসবে আমাদের গ্রাফের তাই না Yes. সো এখন এরকম একটা শেপ আসলো ভালো কথা সো এখন সো এখন আমরা এখানের মধ্যে যখন নাকি ডিফারেন্সিয়েশন করি হ্যাঁ এখন আমরা এখানের মধ্যে যখন নাকি ডিফারেন্সিয়েশন করি হোয়াট উই অ্যাকচুয়ালি ডু আমরা ডিফারেন্সিয়েশন করলে এইটার একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করি বুঝতে পারছো আমরা এখানের মধ্যে ডিফারেন্সিয়েশন করলে বেসিক্যালি কি করি তার একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করি যে ব্যাপারটা কেমন সাইমাকে শুনতে পাচ্ছো Yes, sir. ওকে আচ্ছা তুমি এই কিউবিক ইকুয়েশনটা আমরা করে দেখাবো একটু পরে ওকে আমরা ফার্স্টে তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলো একটা নরমাল একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলো ওইটা দিয়ে ফার্স্টে করে দেখাই তো তাহলে তোমরা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা বুঝতে পারবা ওকে Okay. একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলো আচ্ছা এখানের মধ্যে আমি একটা বসাই ফার্স্টে ওকে আমি যেটা দিছিলাম একটু আগে ওই ইকুয়েশনটা বসাই x square minus 12x plus 32 ওকে x square minus 12x plus 32 এটা একটা ইকুয়েশন বসাইলাম now let me draw the graph of the equation so first the গ্রাফটা ড্র করি